তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগর আমিনবাজার এলাকায় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা খোকন খানের বাড়ি লক্ষ্য করে গতকাল রাতে 11টা নাগাদ বোমা মারা হয় বলে অভিযোগ। খোকন খানের দাবি, বোমের আওয়াজ শুনতে পান, এরপর বাইরে এসে দেখেন বোমের সুতুলি পড়ে রয়েছে। কে বা কারা, কোন দুষ্কৃতীরা বোমা মেরেছে তা পরিষ্কার নয়। তবে লোকসভা ভোটের আগে ঘটনায় এলাকায় চাঞ্চল্য। তদন্তে কোতোয়ালি থানার পুলিশ। কাল 11:06 সময় আমি তখন বাড়িতে ঢুকেছি, সবে বা মুখ হাত পা ধুচ্ছি, এমন সময় দেখি একটা বোমের আওয়াজ। তো আমি ভাবছি কালকে তো এমনি বৃষ্টি হচ্ছিলো, আমরা ভাবছি কোনো মেঘ ফেঘ ডাকছে। তারপর দেখি চারিদিকে ধোঁয়া, গন্ধ, বারুদের গন্ধ। তা বেরিয়ে দেখি আশেপাশের লোকজন বললো 3 জন ছেলে এসেছিলো, তারা হচ্ছে বোম মেরে চলে যাবে। আচ্ছা, কারা মেরেছে? এ দেখুন, এটা তো কেউ আমরা দেখিনি, ফালতু কাউরির নামে আমি মিথ্য অবল করবো না, দোষ দেবো না। কখন হয়েছে এটা? 11:06। থানায় অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানা অভিযোগ যে আইসি সাহেবকে ফোন করে, আইসি সাহেব ফোন করেছিল, ও ফোর্স পেয়ে এসেছিলো। ওরা তদন্ত করে বোমের যে সব জিনিসপত্রগুলো তুলে নিয়ে গিয়েছে। আচ্ছা, কতজন এসেছিল বলে মনে করছে? আশেপাশে যারা প্রতিবেশী তারা বলছে 3 জন এসেছিল। 3 জন এসেছিল। যে চম্পট দিয়েছে বোম মেরে? 3 কতগুলো মেরেছে? কতগুলো বোম মেরেছে? একটাই বোম মেরেছে। কতটা আতঙ্কিত রয়েছেন? আতঙ্কিত অবশ্যই, এরা আজ পর্যন্ত তো কোনোদিন তো এরকম একটা ঘটনা ঘটেনি, ঠিক আছে? তাই এই প্রথম কোনো আমার বাড়ির সামনে এত একটা বোম, সে তো আশেপাশের লোকজন, আমার বাড়ির লোকজন আতঙ্কিত আছে। আপনার নাম? আমার নাম খোকন খান, নদিয়া জেলার সংখ্যালঘু সেলের নেতা। আতঙ্কিত আপনারা? আমরা অনেকটাই আতঙ্কিত, অনেকটাই ভয় পেয়ে আছি। এখন বাচ্চারা আছে, তাদের জন্য তো ভয় পেতেই হয়, যেহেতু বাচ্চা বাড়িতে গায়ে গায়ে বাড়ি, ওর জন্য। আচ্ছা, থানা থেকে পুলিশ এসেছিল? হ্যাঁ, থানায় খবর দিয়েছিলেন? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, পুলিশ এসেছিল, কথা বলেছে, দেখে গেছে, ঠিক আছে, এইটুকু। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। থানা কি বলেছে, কি আশ্বাস দিয়েছে? যে আমরা দেখছি, আমরা তদন্ত করছি, আর আমরাও বললাম যে আমাদের একটা প্রোটেকশনের ব্যবস্থা করতে, যেহেতু এরকম হয়েছে, রমজান মাস চলছে, তার জন্য। তিনি তৃণমূলের কোন পদে রয়েছেন? তিনি তৃণমূল করে এটুকুই আমি জানি, কিন্তু কোন পদে আছে আমি জানি না। আমরা তো বাইরে বেরোই না, আর আমি অত জিজ্ঞাসাও করি না। আচ্ছা, আপনার নাম? রোজিনা খান।